আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি স্বপ্না, সৌদি আরব প্রবাসী। তো জীবনে চলতে গেলে কাজ করতে হবে, ঠিক আছে? এটা যে পেশায় কাজ করি না কেন আমাদের কাজ করতেই হবে। তো আজকের কাজের পুরাটা ব্লকেই ড্রয়িং রুম। আসলে আমি আজকে ড্রয়িং রুমটা খুব ভালো মতো পরিষ্কার করতেছি আর আপনাদের মাঝখানে তাই শেয়ার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখি কতটুকু করতে পারি শেয়ার। ইনশাল্লাহ পারবো। তো দেখা যাক। আসলে আমি সোফাগুলো আজকে একদম সরাই ফেলবো। আপনি দেখছেন এনে কার্পেট মানে পাপোশ থাকে, পাপোশটা আমি একদম তুইলা ফেলছি, ঠিক আছে? কার্পেটটা তুইলা তারপর ভাবতেছি সবগুলা পরিষ্কার করি। আসলে কি আমরা যারা আছি বিদেশে তারা কিন্তু আমরা সবসময় কাজগুলো এরকমভাবে করার চেষ্টা করি। তারা যখন যে অর্ডার দেয় তখন আমরা সেই কাজটাই করি। যেমন এই কাজটা অর্ডার দিছে আমাকে ২ টার সময় যে এগুলো সরাই পরে পরিষ্কার করো। সে পারতো আমাকে সকালে বলার জন্য, কিন্তু সে আমাকে সকালে বলে নাই। কেন সে আমাকে টাকা দেয়, আমি কাজ করি। সেজন্য তাদের যখন মেজাজ হয় তখন আমাদেরকে বলে। ঠিক আছে? তো আমরা আর কি করব বলেন? আমরা তো করতে বাধ্য, ঠিক না? সেজন্য সোফাগুলো সরাই ফেললাম তাড়াতাড়ি কইরা, যেগুলো পরিষ্কার কইরা দেই দুপুরে পরে করছি একদম ২টা বাজে। আরো ছোট দিন না কাজ করে কিন্তু কিনো উন্নতি পাওয়া যায় না। দেখছেন আমার কিন্তু কিনো ময়লা নাই। আপনারাই দেখেন কি ময়লা আছে, কিনো ময়লা নাই। কিন্তু এরপর সে বিশ্বাস করে না যে এখানে ময়লা নাই। আমি বলছি কি যে ২ দিন আগে আমি পরিষ্কার করছি এর না একটুও ময়লা নাই। তো সে এই কথা সে বিশ্বাসই করবে না। সে বলবে এটা সরাই আমি বলছি তুমি পরিষ্কার করবা বাস। তো আমি আর কি করব, আমি তো বাধ্য, ঠিক না? তো আমি এগুলো সরাইয়া আবার পরিষ্কার করতেছি। আপনারাও দেখেন ভালো লাগবে। আসলে কি জানেন, আমরা যারা প্রবাসী আছি মেয়েরা, আমাদের কাজ করতে মন না চাইলেও কাজ করা লাগে, ঠিক আছে? আমাদের মনে চায় না কিন্তু এরপর আমরা বাধ্য হয়ে এই কাজগুলো করি, ঠিক আছে? তো কোনো মানুষ আসলে খারাপ মন্তব্য করা কোনো সময় উচিত না, ঠিক আছে? আমাদের প্রবাসী মেয়েদেরকে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, তো এরপর আমরা কিছু মনে নিই না। মনে নিয়ে আর কি করব? গরিব হলে কত কথাই শোনা লাগে মানুষের, ঠিক আছে? গরিব দিকে হয়তো বা আমরা প্রবাসে কাজ করতেছি, বড় লোক থাকতো বাংলাদেশেই থাকতাম, ঠিক না? তো এগুলো আমার মুছা শেষ, একদম আমি মুছা পরিষ্কার করে ফেলছি আর আবার সরাই ফেলবো, ঠিক আছে? আসলে এই মুছার জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। এটাতে মুছলে না যে কোনো জায়গা মধ্যে ঢুকে ঢুকে মুছা যায়। তো যেহেতু শেষ এগুলো আবার সরাই ফেলবো আর জায়গা মতো রেখে দিব হারি। তো পুরাটা সোফাই শেষ আর সোফাগুলো মুছবো একটা একটা রুমাল দিয়া পানি দিয়া সোফাগুলো মুছা দিব, যেন যে বাচ্চা পোলাপান আছে তো সোফার মধ্যে পানি টানি ফালায় ময়লা ফালায়, সেজন্য আমি নেকড়াটা মুছে দিতেছি ভালো মতন ডইলা ডইলা, যেন ময়লাগুলো না থাকে। যাদের সোফা সেট এই ধরনের আছে তারাও এইভাবে পরিষ্কার করতে পারেন, ঠিক আছে? জিনিসগুলো আপনি জিনিস যদি আপনি পরিষ্কার রাখেন অনেক দিন টিকসই করবো। আর যদি টিকসই আপনি পরিষ্কার করে না রাখেন এগুলো কিন্তু টিকসই করবো না। আমি যেখানে থাকি তারা কিন্তু এত ধনী না, বুঝছেন? তারা কিন্তু গরিব, ঠিক আছে? কেননা আমি তো আরেক জায়গায় তো থাকছি, তাদের তুলনায় তারা গরিব, ঠিক আছে? সবাই তো এক সমান থাকে না, হাতের ৫টা আঙুল যেরকম সমান না, এরকম সব দেশের মানুষই গরিব ধনী মিলাই আছে, ঠিক আছে? কেউ অনেক বড় লোক, কেউ একটু মানে বড় লোক আছে, তিন রকম আছে আর কি, এত রকম না। আর এগুলো সুপার অনেক সস্তা, ঠিক আছে? এই দেশে এগুলো ৩০০ টাকায় পাওয়া যায়। বাংলাদেশে আছে সুপার সেট দাম বেশি, কিন্তু এই দেশে কিন্তু একদম দাম নাই। যে আমি যে সুপারটা মুসলাম এটা মাত্র ৬০০ টাকা আনছে, হ্যাঁ, বুঝছেন? বেশি দামও না। তো এটা বিষয় না, যেহেতু আমি এখানে কাজ করি আমাকে রাখছে তারা, তা তো আমার করতে হবে, ঠিক না? আর আমি এগুলো কাজ করলে আমার কিন্তু দুঃখ নাই, ঠিক আছে? আমি কাজ করতেছি কিন্তু খারাপ কাজ তো আর করতেছি না। আর সবাইকে একটা কথাই বলবো, আপনাদের কমেন্টে আমার মন এত ভালো লাগে, মনে চাই যেন আমি যা করি তাই আপনাদের মাঝখানে শেয়ার করি, কিন্তু এরপরও আমি পারি না, ঠিক আছে? তো আপনারা আমার সবসময় ভালোবাসা দিবেন বেশি কইরা, যেন আপনাদের এই প্রবাসী বোনটা আপনাদের ভালোবাসাতে নিজের বাড়িতে একদিন চলে যেতে পারে, ঠিক আছে? আপনারা ভালোবাসা দিলে অবশ্যই বাড়িতে চলে যাব। তখন নিজে গিয়ে বাড়িতে কিছু একটা করতে পারবো, নাকি আপনারা সবাই বুঝেন, আপনাদেরকে আর কি বুঝাবো বলেন? তখন তো বাড়ি থেকে কিছু একটা করতে পারবো আর আপনাদেরকে দেখাইলে ভালোবাসা দিলে বেশি কইরা গিয়ে বাড়িতে থাকতে পারবো। আমারও মন চায় জানেন বাড়িতে চলে যাই, মন চায় নাই বিদেশে থাকি একদিনও, বুঝছেন? কিন্তু এরপর কি করবো বলেন? একটা ছেলে আছে তাকে লেখাপড়া করাইতেছি, তাহলে তো একটু কিছু করে দেওয়া লাগবে, ঠিক না? আর নিজেরও বাড়িঘর নাই, থাকি বাইরের বাড়িতে। তাই চেষ্টা করতেছি যেন এই কাজটা কইরা নিজে একটা বাড়িঘর করতে পারি, কোনো দিন যদি পারি হেরি তো করবো। এটা বলতে পারবো না যে পারবো, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে অবশ্যই পারবো। আল্লাহর দয়ার উপরে কোনো শেষ নাই, ঠিক আছে? আল্লাহর দয়া অনেক বেশি। আমরা বান্দারা কি করি, আল্লাহর জন্য আমরা কিছুই করি না, ঠিক আছে? কিন্তু এরপর আল্লাহ আমাদেরকে কিন্তু সময় না খাওয়ায় রাখে না। ঠিক মতো খাইতেছি, ঠিক মতো ঘুরতেছি, কিন্তু এরপর আমরা শুকরিয়া আদায় করি না।
তো এগুলা শেষ করা একদম ঘর-টর মুছা শেষ করে ফেলছি। আর এটা যে টেবিলের, ঠিক আছে? সাদা ২ টা টেবিলের কাপড়। এগুলা একদম আজকে ধুয়ে দিতেছি, ঠিক আছে? ধুয়ে পরিষ্কার করে ফেলতেছি যেন ময়লাটা আর রাখুম না। একদম ড্রয়িং রুম আজকে যেমনি আমি পরিষ্কার করছি এটা বলার বাহিরে। একদম ফর্সা হয়ে গেছে গা।